হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা কাজকর্ম হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। আজকে বানিয়েছি দুধ চা, হরলিক্স বিস্কুট দিয়ে দুধ চা খাচ্ছি। দুধ চা খেলে একটু অসুবিধা হয়, তবু খাচ্ছি, কি করব। প্রত্যেক দিন র চা খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তাই দুধ চা খেয়ে নিচ্ছি। বিস্কুটটা ভিজিয়ে খাচ্ছি আবার, জানি না কি হবে। একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিই, তারপরে তো অন্য কাজ আছেই। সকালে টিফিন করতে চলে এসেছি। রান্না বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, সোয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছি। এখানে পাঁচ তরকারি করব, নানান রকম সবজি কেটে নিয়েছি, মশলা কেটে নিয়েছি, করে নেব। পেঁয়াজ রসুন আদা সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি, ওখানে দেখালাম। ভিডিও করব রান্নার, অনেক কাজ পড়ে আছে। বোতলগুলো ভরবো, বোতল ভরতে হবে, অনেক কাজ। রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াইতে গরম হোক। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই বাতাবি লেবুটা রয়েছে, কাটবো। সকালে কসকস লাগবে বাতাবি লেবুটা। ডাইনিং টেবিলের মধ্যে ভাতের এটা রেখেছি, ভাত হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। সবজি কেটে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, সেটা রান্না হয়ে গেছে। আবার বেলায় করবো, দেখি কি করা যায়। এখন টিফিনটা খেয়ে নিই। টিফিন খাবো, রুটি করে নিয়েছি আর তরকারি দিয়ে টিফিন খেতে বসে পড়েছি। সকালে খেয়ে নিই একটু তরকারি আর রুটি, তারপরে আবার রান্না আছে, পরে করব। আগে তো খেয়ে নিই। টিফিন খেয়ে আবার দুপুরের রান্না বসাতে হবে, অনেক কাজ পড়ে আছে। তারপরে ঘরের কাজ আছে। স্নান করে ঘরে কাজ করে খাটের মধ্যে সামনে চলে এসেছি, একটু ঘরে বসবো। সামনের ঘরে বসে আছি, দেখছি বারান্দায়। ছেলের প্যান্টটা ওখানে আবার মেলা রয়েছে, বারান্দায় গিয়ে রাস্তাটা দেখছি। ঘরে চলে এসেছি, কতক্ষণ আর দাঁড়াবো বারান্দায়। দেখো বিড়ালের বাচ্চা, দেখছি বিড়ালটা। এই বিড়ালটা আমাদের ঘরে বাচ্চা দিয়েছে। ও যে বিড়ালের বাচ্চা, দেখো পুচকে বাচ্চাটা আমাদের ঘরে হয়েছে। এখন ওর মা আবার বাইরে নিয়ে চলে গেছে। ডিমের ঝোল রান্না করেছি, রান্না হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে নেব। বেশি করে নিয়েছি একবার রাতের জন্য, রাতে আর রান্না করব না। তাই একটু কাছে গেলেই না দু ঘাট ঘুরে দেখতে, দেখতে তো খুব সুন্দর লাগছে, কালারটা ভালো হয়েছে। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো। এটা দিয়ে এখন খাবো। ভাত নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি, তরকারিটা দিয়ে এখন খাবো। আজকে তরকারিটা খুব ভালো হয়েছে, মাছের মাথা, তরকারিটা বেশ ভালোই হয়েছে। মাছের মাথা দিয়েছি, একটুখানি মাথা ছিল আর একটু তেল ছিল, তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আমার মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি বা লাউ শাক, কুমড়ো শাক, মাছের মাথা দিয়ে যদি করি না, আমার খেতে ভালো লাগে। শুধু ভালো লাগে না, আমি খেতে পারি না। বাঁধাকপিতেও মাছের মাথা দিয়ে করবো, নাহলে চিংড়ি মাছ, একটু মাছ দিতেই হবে, নাহলে ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার রাত্রিবেলায় রান্না করতে। রুটি করব, আটা মাখা হয়ে গেছে, রুটিটা বেলে নিই। চাটু বসিয়ে দিয়েছি এদিকে। রুটিটা বেলে পাতলা রুটি না করলে আবার কেউ খাবে না, মোটা রুটি কেউ খায় না। পাতলা করে বেলছি, দেখো একদম পাতলা করে বেলছি। রুটি বেলা হয়ে গেছে, চাটু বসিয়ে দিয়েছিলাম, এখন দেখছি গরম হয়েছে কিনা, ভাজা করে নেবো রুটিটা।
রুটি ভেজে নিয়েছি, রুটিটা সেঁকবো, দেখবে কেমন ফুলবে রুটি। কালকে তো জন্মাষ্টমী, সবাই করবে। কে কে করবে জন্মাষ্টমী আমাকে কমেন্ট করে জানাবে। আমি কালকে করতে পারবো না, এই যে রুটিটা দেখো ছেঁকে নেব। ফুলছে ভালো রুটিগুলো, দেখো। কালকে জন্মাষ্টমী, আমার গপু সোনার কালকে পুজো করব না, পরশুদিন করব। কালকে একটু মার্কেটে যাব, গপু সোনার জন্য জামা আনবো, দেখি আর কি কি আনতে পারি। প্রত্যেক বছর মেয়ে করে, এবছর তো মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। দেখি আসতে বলবো, যদি আসে তো কি করবে জানি না, নিমন্ত্রণ করব। কেন প্রত্যেক বছরও করে তো আমার ভালো লাগছে না। মেয়ে তো বিয়ে দিতেই হবে, কিছু করার নেই, আমাকেই করতে হবে। দেখি আস্তে আস্তে করে সব জোগাড় করে রাখবো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে নিয়েছি সোয়াবিন, ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে সব ভাজা করেছে, ওইটা আর রুটি। এখন খেয়ে নেব। রাতে আজকে রুটি করেছি। প্রত্যেকদিন ভাত খাই, ভালো লাগে না, তাই আজ রুটি করেছি। চলে এসেছি রুটি খেয়ে ঘরে, সামনের ঘরে একটু বসে বসে এখন একটু বসবো, ঘুমাতে যাবো, তারপরে ভিডিও ছাড়বো। জন্মাষ্টমী, কালকে গপু সোনার বার্থডে, তাই বলছি তোমরা কে কে করবে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কে কে করছো? কালকে অনেক বাড়িতেই গপু সোনার উৎসব হয়। গপু সোনার ঘরটাকে বেলুন দিয়ে সাজানো হয়, খুব সুন্দর। আমরাও সাজাই বেলুন দিয়ে, লাইট দিয়ে। আগে কি করতাম, মেয়ে যখন ছিল, বিয়ে হয়নি, আগে গেল বছরে, প্রত্যেক বছরই করি বেলুন। ও রান্না বান্নাটা করতো, আমি ওদিকে গোপালের সমস্ত কিছু সাজানো গোজানো করতাম, বেলুন দিয়ে সাজাতাম, ড্রেস ট্রেসগুলো পরিয়ে নিতাম, ওইদিকে রান্নাটা, ভোগের রান্নাগুলো সব করতো। এবছর আমাকে একাই করতে হবে, কিচ্ছু করার নেই, আস্তে আস্তে করে করব। আজকের মতন ভিডিও এখানেই রাখছি, আবার আজ কি কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবে। কালকে যাব, কি কিনি দেখি। গোপালের একটা চূড়া, কি বলে, পাগড়ি কিনতে হবে। পাগড়ি আছে, পুরনো হয়ে গেছে। আমি বললাম পাগড়ি একটা কিনে নিয়ে আসবো, পাগড়ি কিনবো। আর দেখি কি কিনি, গলা হারও কিনতে হবে, কানের কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে গোপালের। টাটা, সব আছে। আজকের মতন টাটা দিয়ে দিলাম, আবার আসছি।